আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুপ্রিয় দর্শক, কুয়েতে এক প্রবাসী স্ট্রোক করে মারা গিয়েছে, কিন্তু কুয়েতের দূতাবাসের খবর দেওয়া সত্ত্বেও ওই লোকটির লাশটি নেওয়া হচ্ছে না মর্গে। ইতিমধ্যে সকল প্রবাসী বন্ধু লাইভ করেছে, আপনারা নিশ্চয়ই দেখছেন বা দেখবেন। আমরা সরাসরি ওই ভাইটির লাশটা লাইভের মাধ্যমে দেখে আসি। কোনো কিছু করতেছে না। আমরা এখন কি করতে পারবো না? এম্বাসির লোক সরকারের থেকে 23 লাখ টাকা খাই বসিয়েছেন, একটা লোকের দেখাশোনা করেন। আমরা এখানে বহুত সমস্যার মধ্যে আছি, দিন দিন মারা যাচ্ছে অসুস্থ, না খাই না খাই এই অবস্থা মরে গেছে। এখন একটা কোনো লোক আসতেছে না। আমরা এখন কি করতে আপনারা বলেন? এই রাস্তা দেখেন, আমরা এম্বাসি কোনো যোগাযোগ করতেছেন না। লোকরা অসুস্থ না, করোনা ভাইরাস না, কিছু না। লোকে কথা বলছে, সার্টে দিছে, লোকটা হঠাৎ বুক কাছানি মারা গেছে। আপনারা আসেন না কেন? আমরা যোগাযোগ করেন না, সরকার পাবেন না, আপনাদের বিনা ভাতে সাথী করেন। আমরা ওইখানে প্রবাসী যখন মারা যায়, প্রবাসীর লাশটা দেশে আসতে বছর পর বছর চলে যায়, আর সেই লাশটা হিমঘরে পড়ে থাকে। এই প্রবাসীরা আমাদের বাংলাদেশকে একের পর এক এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ এই প্রবাসীর মৃত্যুতে কেন এত অবহেলা হচ্ছে কুয়েতের এম্বাসি, এটা সাধারণ মানুষ জানতে চায়। আজকে ওই প্রবাসী ভাইটিকে বাংলাদেশের দূতাবাস লাশটাকে উদ্ধার করে কেন বাংলাদেশে পাঠাচ্ছে না? একের পর এক শুধু ফোন দিয়ে যাচ্ছে। তারা নাকি করোনার ভয়ে এম্বাসির লোকেরা ওই ভাইয়ের লাশটি উদ্ধার করতে আসতেছে না। মানুষটি ইতিমধ্যে হয়তোবা স্ট্রোক করে মারা গিয়েছে, আর তারা সেখানে করোনার ভয় করতেছে, কারণ সারা পৃথিবী করোনা আতঙ্ক। কিন্তু ওই ভাইটি স্ট্রোক করে মারা গিয়েছে, কিন্তু স্পষ্ট লাইভে সরাসরি বলছে যে স্ট্রোকে মারা গিয়েছে। বলে কেন লাশটাকে নিয়ে এত অবহেলা হচ্ছে? লাশটাই তাদের উদ্ধার করতে সময় নেই। এবার বুঝুন, বাংলাদেশে লাশটা পাঠাবে, ওই টাইমটা তারা কতটুকু সময় নেবে। যা চলে যায় সে তো বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। প্রবাসীরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের রেমিটেন্সের টাকা, আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে, আজকে তাদের লাশটাকে নিয়ে এত অবহেলা হচ্ছে। তাই অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে কুয়েতে এই প্রবাসী ভাইকে লাশটি উদ্ধার করে তাড়াতাড়ি লাশটি তার মা বাবার কাছে যেন হস্তান্তর করা হয়। এটা সকল কোটি প্রবাসীর দাবি। আজকে দর্শক, দেখতে দেখতে অনুসন্ধানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাচ্ছি না। সামনে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আমি মোহাম্মদ হাসান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।